500-তে 500 সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় শোক পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে গেলেন পিতৃহারা শঙ্করী। পরীক্ষায় 500-তে 500 পাওয়ার সেই কৌশল কিন্তু সরল মনে বলে দিলেন এই মেধাবী ছাত্রী। কিভাবে পড়লে মিলবে বেশি নম্বর তার সহজ পথ বলে দিলেন শঙ্করী। নাগপুরের মেয়ে শঙ্করী কিশোর যাদব প্রমাণ করে দেখালেন শোককে শক্তিতে রূপান্তরিত করে কিভাবে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। গত বছর কোচিং থেকে ফেরার পথে বাবার মৃত্যুর দুঃসংবাদ পান তিনি। আকাশ ভেঙে পড়লেও সেই শোককে তিনি আঁকড়ে ধরে না থেকে নিজের লক্ষ্যের দিকে স্থির দৃষ্টি রেখেছিলেন এই অদম্য কিশোরী। আর সেই পরিশ্রমেরই ফলস্বরূপ এবছর সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন শঙ্করী। 5টি বিষয়ে তিনি পেয়েছেন 100-তে 100, অর্থাৎ 500-তে 500। রেজাল্ট দেখার পর বিস্ময়ে হতবাক হয়েছিলেন শঙ্করী। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রেজাল্ট দেখার পরে অবিশ্বাস্য মনে হচ্ছিল। 5টি বিষয়ে 100 পাওয়া আমার কাছে একটা অকল্পনীয় বিষয়। পরীক্ষার পাশাপাশি ছবি আঁকতে এবং গান শুনতে ভালোবাসেন শঙ্করী। কিন্তু এই অসাধারণ সাফল্যের রহস্য কি? শঙ্করীর সাফ কথা, সাফল্যের কোনো শর্টকাট হয় না। কঠোর পরিশ্রমই একমাত্র পথ যা সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। তিনি বলেন, যখন মনে হতো তখন পড়তাম। আমি সবসময় পড়াশোনাটাকে অগ্রাধিকার দিয়েছি। আমি টিউশন নিয়েছিলাম শুধুমাত্র আমার ডাউট ক্লিয়ার করার জন্য। যারা বোর্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্যে শঙ্করীর মূল্যবান পরামর্শ, কোনো একটা বিষয় পড়ার পর বুঝতে না পারলে সেই ধারণাটা আগে ক্লিয়ার করুন। একটা বিষয়ের মধ্যে কোন জিনিসটাকে অগ্রাধিকার দেওয়ার দরকার সেটা বুঝুন। কেবল পাঠ্য বই মুখস্থ করবেন না। পরীক্ষার সময় সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে ছিলেন শঙ্করী। এমনকি পড়াশোনার জন্য তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেননি। তার প্রিয় বিষয় অঙ্ক, যা একই সঙ্গে তার কাছে একটি বড় চ্যালেঞ্জও। শঙ্করী বলেন, গণিতের সঙ্গে আমার ভালোবাসা ঘৃণার সম্পর্ক। যদি গণিতের প্রত্যেকটা ধাপ আপনি বুঝতে পারেন তাহলে সেটা অনেকটা সহজ হয়ে যায়। গণিতের জন্য সব থেকে ভালো বিষয় হলো অনুশীলন। এই সাফল্যের নেপথ্যে শঙ্করী আকণ্ঠভাবে স্বীকার করেছেন তার মা রেণুকা যাদবের অবদান। তিনি বলেন, মা ক্লান্ত থাকলেও আমাকে রোজ টিউশন নিয়ে যেত, একদিনও মিস করেননি। তবে মায়ের পাশাপাশি আমার শিক্ষকরাও সব সময় আমায় সাহায্য করেছেন। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শঙ্করী। তার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামে বসার। তিনি বলেন, আমি এখনো সেভাবে কিছুই ভাবিনি, তবে আমার ইচ্ছে প্লাস কোড মডুলেশন করার। শঙ্করীর এই অবিশ্বাস্য সাফল্য শুধু তাকেই নয়, বহু পড়ুয়াকে অনুপ্রাণিত করবে। শোকের কঠিন পথ পেরিয়েও যে একাগ্রতা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছানো যায় তা শঙ্করী প্রমাণ করে দেখালেন। তার এই দৃঢ়চেতা মনোভাব আগামী প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।